নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য কতটা ভালো যাবে 2026 আগস্ট মাস। কারণ মীন রাশির শনির সাড়ের সাথে চলছে, মিডিল স্টেজ, শারীরিক সমস্যা মাঝে মধ্যে লেগেই থাকবে, অর্থ টানাটানি এবং তার সঙ্গে সঙ্গে মা এবং বাবার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে সমস্যা থাকবে। এটা মীন রাশির জাতক জাতিকা এই আগস্ট মাসও সেই জায়গাটার মধ্যে দিয়েই যাচ্ছেন। তবুও বলবো মীন রাশির কিছু পরিবর্তনের জায়গা। প্রথম অবস্থায় উটকো যে ঝামেলাগুলো যা আপনার জীবনে আসছিল সেটার থেকে দেখবেন কিছুটা রেহাই পাচ্ছেন। সম্পত্তিগত জায়গার থেকে কিছু সমস্যা থাকলে সেগুলোও আপনার জীবনের এই মুহূর্তে রিকভারির জায়গা আগস্ট মাস থেকে রয়েছে। কোনো শত্রুতার জায়গা যে চরম অশান্তি তৈরি করছিল সেও দেখবেন এই মুহূর্তে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার থেকে কিন্তু সমস্যার থেকে সে আলাদা জায়গা হয়ে যাচ্ছে, আপনাকে অতটা ট্রাবল দিচ্ছে না। এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস চলবে। এবং আগস্ট মাসের আরেকটা জায়গা অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে মীন রাশির, এবং সেই অর্থ কিন্তু খরচও হয়ে যাবে, রাখতে পারবেন না আপনি, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যেমন বললাম সমস্ত বিষয়, এবং কর্মের যে জায়গাটা বিশেষ করে বলবো, কর্মের জায়গাটা কিন্তু পরিধি বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে কর্মের উন্নতির যোগ রয়েছে, ভালো কিছু হওয়ার যোগ রয়েছে, কিন্তু সেটা ধীরে ধীরে, মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এই মাসেই পেয়ে যাবেন এরকম না, ধীরে ধীরে আপনার আগামী দিনের উন্নতির জায়গার দিকে যাচ্ছে। কিন্তু আপনাকে সৎ অবশ্যই হতে হবে এবং নিষ্ঠাবান হতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এটা যদি করতে পারেন, এবং হিংসা জেদ আপনাকে এগুলোকে কমিয়ে ফেলতে হবে, করতে পারলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা বাণিজ্যের উন্নতি রয়েছে, এবং এই মাসের 15 তারিখের পর থেকে ধীরে ধীরে ব্যবসার উন্নতি প্রবল হবে আপনার ক্ষেত্রে, সেই জায়গাটাই বিশেষ করে দেখাচ্ছে। শত্রুতার সঙ্গে শত্রুতার সঙ্গে যুক্ত হবেন না, অর্থাৎ কোনো শত্রুতার জায়গা গিয়ে জড়াবেন না কারোর সঙ্গে, তাতে কিন্তু আপনার হিতে বিপরীত এবং আইনি জটিলতার পর্যন্ত পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা ভালো আছে, কিন্তু অলসতার জন্য ওরা অনেকটা পিছিয়ে পড়ছে। সেই জায়গাটা নিজেকে রিকভারি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে হায়ার স্টাডি রয়েছে, এবং বিভিন্ন জায়গায় হায়ার স্টাডির জন্য সেখানে যেতে পারেন, সেখানে থাকতে পারেন, পড়াশোনা করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গে সতর্কভাবে চলতে হবে মীন রাশি, এরা কিন্তু অনেক সময় ট্রাবল ফেলতে পারে। বন্ধুবান্ধবরা মীন রাশি জাতক জাতিকাদের এই জায়গাটাই বিশেষ করে রয়েছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো চাকরির জায়গাটা খারাপ নেই, ভালো রয়েছে, কিন্তু বলবো যে এই মাসের প্রথমের দিকেই একটা সম্ভাবনা রয়েছে, একদম 1 থেকে 10 তারিখের মধ্যে একটা শুভ কানেকশন রয়েছে, চেষ্টা করুন এটার মধ্যে পেয়ে যাওয়ার, না হলে পরবর্তী টাইমে কিন্তু একটু বাধা রয়েছে আপনার জন্মছক, সেটা অবশ্যই তার ক্যালকুলেশনের বিষয়। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের যে জায়গা, চরম অশান্তি পরিণতি, কিন্তু আবার বলছি মীন রাশির জাতক জাতিকাদের পুরনো সম্পর্ক জটিলতার জায়গার থেকে আবার নতুনভাবে ঘনিষ্ঠতার জায়গা চলে আসবেন, এবং দেখবেন দাম্পত্য জীবনেও কিন্তু একটা মনোমালিন্য ছিল, সেটা আস্তে 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 ভালোর দিকে আসবে, এবং রিকভারি হবে, সম্পর্কের জায়গাটা ভালো জায়গায় স্থায়িত্বভাবে আসতে পারে। সেটা আগস্ট মাসের সেটার ইঙ্গিত রয়েছে মীন রাশির। আর মীন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, কেয়ারফুলি চলুন, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এবং সেই সমস্যাটা এমন একটা জটিল সমস্যা নিয়ে যাবে যেটা আপনাদের কিন্তু আপনাদের পরিবারগত জায়গার থেকে জড়িয়ে যাবেন, এবং বদনাম পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেটাও কিন্তু সাবধান মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, গুপ্ত শত্রু আপনাকে কিন্তু সমস্যা তৈরি করছে। যে কোনো বিষয় আপনি অল্প একটু বিষয়কে নিয়ে সেটা বিরাট বাড়াবাড়ি করলে আপনার ক্ষেত্রে আরও অশান্তি বেড়ে যাবে, এবং সেইগুলো আপনার সম্ভাবনা রয়েছে। এবং এই মীন রাশির আবার বলছি, যেহেতু শনির 7.5 চলছে, এটা কিন্তু মাঝে মধ্যে আপনার জীবনে ফিরে আসবে, সেই জন্য এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকুন। আর তার সঙ্গে সঙ্গে কী করবেন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্রমণ করবেন,
দেশ বিদেশে পর্যন্ত যেতে পারেন আগস্ট মাসে, সেটার কানেকশন রয়েছে। এবং মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু শত্রু থেকে নিজেকে সতর্ক থাকবেন। গুপ্ত শত্রু কিন্তু আপনার জীবনেকে সমস্যায় তৈরি করছে। বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এই মাসে। এটা কিন্তু আপনার জন্য কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবং ড্যাম্পযুক্ত বাড়িতে অবশ্যই বসবাস করবেন না, বিশেষ করে মীন রাশির যারা জাতক জাতিকারা, এটা কিন্তু আপনার জন্য সমস্যা। এবং এর সঙ্গে সঙ্গে জল থেকে নিজেকে সতর্ক থাকবেন। জলজ কোনো রোগ আপনার আসতে পারে, জ্বর, সর্দি, এই ধরনের কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত এই মুহূর্তে রয়েছে আগস্ট মাসটা বিশেষ করে। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ যাদের হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে। এবং নতুন কিছু শুভ সংবাদ বাইরের কিছু শুনতে পারেন, যেটা আপনাদের পরিচিত মানুষের মধ্যেই হবে। সেটার ইঙ্গিতও কিন্তু এই মুহূর্তে রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। এইগুলোই ছিল মীন রাশি। কী করবেন? হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার, আর সোমবার করে শিবের অভিষেক করুন। যদি পারেন প্রত্যেকটা দিন হনুমান চল্লিশা এবং শিবের অভিষেক করতে পারেন, তাহলে আপনি দেখবেন অনেক সমস্যার থেকে বেরিয়ে আসবেন। সাহস আপনার মধ্যে কমে যাচ্ছে এবং কখনো কখনো আপনার জীবনের অলসতা চলে আসছে, কোনো কিছু ভালো লাগছে না। এই জায়গাগুলো কিন্তু আপনি এই যে মন্ত্রপাঠ এবং শিবের অভিষেক যখন করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার। এবং বেলপাতা অবশ্যই সাদা চন্দনে লাগিয়ে সেই বেলপাতা শিবলিঙ্গের ওপর অর্পণ করবেন। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা শিবলিঙ্গে যখন বেলপাতা অর্পণ করবেন, পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। এবং যখন সেখানে অভিষেক করবেন, কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল সংমিশ্রিত সেই দ্রব্য দিয়ে শিবলিঙ্গের ওপর যখন ঢালবেন, তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার এবং করতে থাকবেন। এবং প্রত্যেক সোমবার করতে পারেন বা প্রতিদিন করতে পারেন। এটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এবং এইভাবে যদি করুন, ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি কোনো সমস্যা থাকে তার জন্য তার স্থায়ী প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই স্থায়ী প্রতিকার প্রতিবিধান আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, লক্ষ্যে পৌঁছাতে পারেন। কারণ আপনার জীবনের সমস্যাটা কোথার থেকে হচ্ছে, কি সমস্যার কারণে হচ্ছে? শুধু কি মাঙ্গলিক দোষের কারণেই আপনার বিবাহিত জীবনে সমস্যা আসছে? না, আপনার ক্ষেত্রে সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে। কি কারণে হচ্ছে? কেউ শত্রুতা করে করছে? আপনার পরিবারের মানুষগুলো আপনাকে কি সহযোগিতা করছে না? আপনার আত্মীয় স্বজন যে শ্বশুর বাড়িতে গেছেন, তারা আপনাকে কেন সাপোর্ট করছে না? কি কারণ? কেন করছে? কোন কারণে শত্রুতা করছে? শত্রুদেরকে কিভাবে আপনি সঠিকভাবে বন্ধুত্বর জায়গায় নিয়ে আসতে পারবেন সেই শত্রুদেরকে, সেটাও কিন্তু তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে করা যায়। আবার কখনো কখনো আপনার জীবনের যে সাকসেসটা পাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। আপনার জীবনটা যেন একটা বিষণ্ণময় জায়গায় ধীরে ধীরে চলে যাচ্ছে। অর্থ নেই, চাকরি নেই, কর্ম নেই, সম্পর্কের জায়গাটা তিক্ততা, এটা একটা চরম একটা অশান্তি ধীরে ধীরে আপনাকে কিন্তু গ্রাস করছে এবং আস্তে আস্তে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। আবার বলছি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কেন হচ্ছে না আপনার জীবনের এই সমস্যার থেকে মুক্ত? তার জন্যই চাই প্রতিকার, স্থায়ী প্রতিকার। যদি মনে করেন, যোগাযোগ করবেন। নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে ফোন করলে আপনাকে সহযোগিতা করবে। আর আজকে যা আলোচনা করলাম যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।